নমস্কার বন্ধুরা, আজ বানাবো মটন কষা। প্রেসার কুকারে মটন কষা বানাবো। 1.5 কেজি মাংস নিয়েছি এখানে, তার জন্য 150 গ্রাম সরিষা তেল এখানে দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছি। এখানে 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি 1.5 কিলো মটনের জন্য। আর নিয়েছে 50 গ্রাম কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা গলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও একটা গোটা রসুন। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় হালকা জল দিয়ে দেব। জল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে কোনো টমেটো ব্যবহার করিনি, টক দই ব্যবহার করেছি, তাই টক দই দিয়ে একটু নাড়িয়ে নেব। যাতে টক দইটা ফেটে না যায়। তারপর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। অল্প পরিমাণে চিনি দিয়েছি এখানে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ পাউডার দেওয়ার পর এখানে দিয়ে দেব লঙ্কা পাউডার। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাউডার। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের পাউডার। মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। মশলা থেকে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তার মানে মশলাগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা মটনগুলো। মাংসটাকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো। ঢাকনা দিয়ে 6 সিটি মেরে নেব, মাঝে মাঝে ঝাঁকিয়ে নেব কুকারটা নিচে যেমন না বসে। 6 সিটি মারার পর দেখুন
মাংসগুলো সব জলে ডুবে গেছে, ঝোলে সব ডুবে রয়েছে। এই সময় 5 মিনিট কষিয়ে নেব আরও। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা ও ধনিয়া পাতা। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাটন মশলা, দিয়ে 2 মিনিট কষিয়ে নিলেই রেডি আমাদের মটন মশলা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, পরবর্তী নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি দেখতে পান। তার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।